এই মৃত্যু। তা মাটি বলতে আমরা বুঝি মা, যেরকম বুঝি মাটি শব্দ অর্থও কিন্তু আমাদের কাছে পিতার তুল্য। এখানে বসে আছেন চ্যাম্পিয়ন বিশ্বকাপার আমাদের কীর্তি আজাদ মহাশয়। উনি আমাদের এখানকার এমপি। খেলাধুলোর মানতে উন্নতি করার জন্য ওনার কাছে আর্জি জানাবেন, যেমন এই টুর্নামেন্টটা উনি করছেন। খুব ভালো লাগছে একজন ক্রিকেটার এমপি ঠিক আছে পড়ে, একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার ক্রিকেটার, উনি যে ফুটবল খেলায় এতটা ইন্টারেস্ট, আমি অবাক হয়ে গেছি। এটার জন্য একটু হাততালি সকলে মিলে। থ্যাংক ইউ অনারেবল কীর্তি আজাদ স্যার। আমরা 83-তে যখন আমরা চ্যাম্পিয়ন হই ভারতবর্ষ, তখন কীর্তি আজাদ সাহেব ছিলেন ভারতের টিমের একটা বিখ্যাত প্লেয়ার, অলরাউন্ডার। বিখ্যাত প্লেয়ার নয়, অলরাউন্ডার মানে আপনারা বোঝেন তো, অলরাউন্ডার উনি ছিলেন। আরও 2-3 জন অলরাউন্ডার দ্বারা আমরা কিন্তু ম্যাচটা জিতেছিলাম। শুধু একা সুনীল গাভাস্কার বা কৃষ্ণপরিচয় শ্রীকান্তের জন্য আমরা ম্যাচ জিতিনি। আমরা জিতেছিলাম 3-4 জন আমাদের অলরাউন্ডার ছিল, ওনাদের পারফরমেন্সের জন্য কিন্তু আমরা আদবে ম্যাচটা জিতেছিলাম। ঠিক তো, ঠিক বললাম তো? এখানে অনেক গুণীজনেরা বসে আছেন, বয়স্ক রবীন্দ্রনাথ বাবু বসে আছেন। মানে ওনাকে বয়স্ক বললাম বলে হয়তো উনি রাগ করতে হন, বয়স্ক নয়, আমার পিতৃতুল্য। মানে রাজনীতিতে উনি ভীষণ উঁচু দরের লোক। আর মানে সবাই যারা বসে আছেন এখানে সবাই গুণীজনেরা আছেন। আমি সবার নাম হয়তো আমার মনে নেই, মানে মনে করতে পারছি না। দেখে হয়তো বলতে পারতাম, কিন্তু না দেখে এত বিদ্যা আমার নেই। হ্যাঁ, একা বললে আমার বলছি বিদায় বিদায় বললে হবে না, সবাই কিন্তু বলতে হবে না। গুণীজনেরা আছে, আমি তো এ করছি না। যাই হোক, খুব ভালো লাগলো এখানে আসে। আর যার জন্য এখানে আসা, বাবলু মুখার্জি আমার দাদা, আজকে থেকে নয়, ধরুন 1983-84 সাল থেকে মোহনবাগানে উনি জড়িত, তার আগেও হয়তো জড়িত। বাবলুদার কথা ফেলতে পারেনি। তারপর কীর্তি আজাদ সাহেবের কথা তো ফেলাই যাবে না। যমুনার টুর্নামেন্ট, এমপি টুর্নামেন্ট আসতেই হবে। ঠিক আছে, আমি আসবো। আর জাকির দাকে ধন্যবাদ দেবো এই এত বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং সবাই যারা আপনারা সবাই এখানে আছেন, এবং মাঠে একটু খেলাটা হলে ভালো হয়, বক্তৃতার চেয়ে একটু তাড়াতাড়ি খেলাটা দেখতে পারলে ভালো লাগবে। ভালো থাকুন আপনারা, খেলাটা উপভোগ করুন। ধন্যবাদ। একটু হাততালি সকলে মিলে।